সময় বড় মূল্যবান জিনিস। আপনারা কি জানেন এই সময়ের জন্ম কোথায়? সময় কে? পূর্বজন্মেই বা সময় কে ছিল? আর এই বর্তমান সময়ে কিভাবে জগতে আসলো? চলুন আজকে শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে কিছু শ্লোকের বিবরণ আমরা করি। শাস্ত্র অনুসারে সময় বা কাল কোনো জড়বস্তু নয়, নিছক ঘড়ির কাঁটাও কিন্তু নয়। সময় হলো স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এটি ভগবানের এমন এক উগ্র ও সর্বগ্রাসী রূপ যা জগতের সকল কিছু পরিবর্তন ঘটায় এবং সর্বশেষে ধ্বংস করে। কাল ও হস্মি লোকক্ষয়কৃত প্রবদ্ধ লোকার্ণ মা হূর্ত মিহ প্রবৃত্ত হৃদেহপি তাং ন ভবিষ্যন্তি সর্বে জহবস্থিতা পুত্তনিকেষু যোধা। 11:32। শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আমি কাল বা সময়, আমি এই সমস্ত লোক সংসার করার জন্য এখানে আবির্ভূত হয়েছি। তুমি যুদ্ধ না করলেও প্রতিপক্ষ সেনাদল যে সমস্ত যোদ্ধারা অবস্থান করছে তাদের কেউই জীবিত থাকবে না। সময়ের জন্ম কোথায়? সময় বা কাল কোনো জাগতিক জন্মস্থান কিন্তু নেই। সময়ের কোনো জাগতিক জন্মস্থান নেই। সৃষ্টিতত্ত্ব অনুসারে এই দৃশ্যমান জগতে সময় বা কালের উৎপত্তি হয়। পরমেশ্বর ভগবান অলক্ষ্য প্রভাব বা তার ইচ্ছে শক্তি থেকে সময়কে জন্ম দিয়েছিল। প্রভাবং পৌরুষং প্রাহু কালমেকে যত ভয়ম অহংকার বিমূঢ়স্য কর্তু প্রকৃতি নিরূষ। 3/26/16 ভাগবত থেকে। কপিলদেব তার মাতা দেবহূতিকে বলছেন, পরম পুরুষ ভগবান যে প্রভাব বা শক্তির কারণে জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং অহংকারে আচ্ছন্ন জীব সর্বদা মৃত্যুর ভয়ে ভীত থাকে, তাকেই কিন্তু কাল বা সময় বলা হয়। অর্থাৎ জগৎ পরিচালনার জন্য পরমেশ্বর ভগবানের যে শাসন, যে প্রভাব, সেটাকেই সময় বা কালের সাথে তুলনা করা হয়েছে। সেখান থেকেই কালের উৎপত্তি। আচ্ছা, পূর্বজন্মে সময় কে ছিলেন? সনাতন ধর্মের দর্শনে পূর্বজন্ম কেবল তাদেরই হয় যারা মায়ার দ্বারা আবদ্ধ থাকে, যারা কর্মফল ভোগ করতে থাকে, কর্মফলের অধীনে, কর্মফলে আবদ্ধ। মানুষ, পশু পাখি, এমনকি দেবতারাও কিন্তু অনেক সময় কর্মফলে আবদ্ধ থাকেন, যে কারণে তাদের পৃথিবীতে ধরাধামে জন্মগ্রহণ করতে হয়। সময়ের কোনো পূর্বজন্ম কিন্তু নেই, কারণ সময় জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ। তিনি কোনো জীবও নয়। সময় হলো পরমেশ্বরের চিন্তা বা নিত্য শক্তি, অনাদি শক্তি। ভগবান যেমন পূর্বে ঈশ্বর ছিলেন, তার শক্তি হিসেবে সময় অনন্তকাল ধরে বিরাজমান। ভগবান নিজেই গীতায় বলেছেন যে তার কাল রূপের কোনো ক্ষয় বা শেষ কিন্তু নেই। অক্ষরানা মকারো হিস্মি দ্বন্দ্ব সমাসী কস্য চ অহো মে বাক্ষয় কালো ধাতাহং বিশ্বত মুখ। মানে কালের কোনো শুরু, শেষ বা পূর্বজন্ম কোনোটাই নেই। আমি সর্বমুখী বিধাতা, সর্বতোমুখী বিধাতা আমি। সময় বর্তমানে কিভাবে জগতে আসলো? সৃষ্টির পূর্বে পুরো ব্রহ্মাণ্ড অন্ধকার ও শান্ত ছিল। জড়া প্রকৃতির 3টে গুণ হচ্ছে সত্য, রজ, তম। ঘুমন্ত অবস্থায় ছিল হচ্ছে আমাদের এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড। তখন সেখানে কোনো রকম কোনো পরিবর্তন ঘটছিল না, অর্থাৎ জাগতিক কোনো সময়ই ছিল না। বর্তমানে এই জগতে সময় এসেছে সৃষ্টির সূচনা করবার জন্য, ভগবানের দৃষ্টিপাতের মাধ্যমে। কাল বৃত্তা তু
মায়া আং গুণ মায়া মো খোজ পুরুষেন্নাত্ম ভূতেন বীর্য মাধত্ত বীর্যবান। মৈত্রেয় মুনি বিদুরকে বলছেন, পরম শক্তিশালী ভগবান জরা প্রকৃতির মায়ার ওপর দৃষ্টি নিক্ষেপ করলেন এবং কালের গতি মায়ার মাধ্যমে সৃষ্টির বীজ স্থাপন করলেন। ভগবান যখন সৃষ্টির ইচ্ছে প্রকাশ করলেন সেই ঘুমন্ত প্রকৃতির দিকে, শুধু একবার কৃপাদৃষ্টি নিক্ষেপ করলেন। তার সেই দৃষ্টির মাধ্যমেই সময়ে জগতে প্রবেশ করল। সময় যখন প্রবেশ করল, সে প্রবেশ করা মাত্রই সে শান্ত প্রকৃতির মাঝে প্রবল আলোড়ন শুরু করলো। সময় যখন জগতে প্রবেশ করলো, তখন সে শান্ত প্রকৃতির মাঝে প্রবল আলোড়ন শুরু করলো। ঘড়ির কাঁটা যেন চলতে শুরু করলো। সেই আলোড়ন থেকে ধীরে ধীরে আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, এই সমগ্র ব্রহ্মাণ্ড আর প্রাণী জগতের সৃষ্টি হলো। অতএব সময় হলো কোনো সাধারণ বস্তু না। সময় হলো ভগবানের ধ্বংসাত্মক ও সৃজনশীল মহাশক্তির রূপ। এর কোনো অতীত নেই, এর কোনো জন্ম নেই, কারণ এটি ঈশ্বরের মতোই অক্ষয়। সৃষ্টির শুরুতে ব্রহ্মাণ্ডকে সচল করতে পরমেশ্বর দৃষ্টির মাধ্যমে এই সময় জগতে প্রবেশ করিয়েছিলেন এবং প্রলয়ের দিন এই সময়রূপী ভগবানই সব কিছু গ্রাস করে নেবেন। তাই সময়কে সম্মান করা মানে স্বয়ং ভগবানকে সম্মান করা। সেটা শ্রীকৃষ্ণ হতে পারে, সেটা মহেশ্বর হতে পারে, সেটা ব্রহ্মা হতে পারে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ত্রিদেব, তারাই সৃষ্টির জন্য সময়কে তৈরি করেছিল। ব্রহ্মাণ্ড শান্ত ছিল, কিন্তু ব্রহ্মাণ্ডে জীবের প্রয়োজন ছিল, প্রাণের প্রয়োজন ছিল, আর প্রাণের অবক্ষয়ের জন্য সময়ের প্রয়োজন ছিল। সময় চলে গেলে, অতীত চলে গেলে যেমন অতীত ফিরে আসে না, বর্তমান সেটাকে নিয়ে বাঁচতে হয়, ভবিষ্যৎটাও কিন্তু সময়। আস্তে আস্তে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাই, আমরা বৃদ্ধ হই, শিশু থেকে বৃদ্ধ হই, সবটাই ভগবানের লীলা খেলা। সময় শুধুমাত্র ভগবানের একটা সামান্যতম লীলা। এই সময়ের মাধ্যমেই ভগবান তোমাকে বোঝায় তোমার জীবনের আসল মূল লক্ষ্য, তোমার জীবনের উদ্দেশ্য। তুমি ভালো হও, তুমি খারাপ হও, তুমি ভালো কাজ করো, তুমি পাপ কাজ করো, সবটাই কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে তোমাকে সুদে আসলে ভগবান ঠিকই মিটিয়ে দেবে। সেটা হয়তো আজ তুমি যে বডিতে রয়েছো, যে সোলে রয়েছো, সেই সোলে নাও হতে পারে, যে বডিতে রয়েছে সেই বডিতে নাও হতে পারে। পরবর্তী যে তুমি বডি ধারণ করবে, সোলটা তো একই থেকে যাচ্ছে। তখন কিন্তু সেই পাপকর্মগুলো, যদি পাপ করে থাকো, 4-5 গুণ হয়ে ফিরে আসবে। কেননা ব্যাংকে যেমন ইন্টারেস্টে টাকা বাড়ে, ঠিক সেরকমই সময়েরও কিন্তু ইন্টারেস্ট আছে। ভালো থাকবেন সকলে। রাধে রাধে। সময়কে মূল্য দিন, শুভকর্ম করুন, যাতে নেক্সট আপনার যে জন্ম হবে ইন্টারেস্ট সমেত আপনি ভালোভাবে জীবনযাপন করতে পারেন। রাধে রাধে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।